আমার শ্বশুর বাড়িতে সেদিন ছিল চচ্চড়ি পিঠে। এটা আমার বাপের বাড়িতে ছিল না, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো সকাল থেকে সেসবেরই আয়োজন চলছিল। আর এখানে মিক্সিতে হচ্ছে সরু চাগলি করার জন্য চালটা ভালো করে পেস্ট করে নিয়েছি আমি এটা। আর বাকি সব কিছুই হচ্ছে আমার শাশুড়ি মা করেছে, কারণ আমার শরীরটা এখন ভালো নয়। আর আমি পিঠে করতে অতটা পারিও না। পাড়ার মধ্যে আমি যেটা পারি সেটা হচ্ছে তাল ফুলুরি পারি করতে, ব্যাস। আর একটু পুর পিঠেগুলো মোটামুটি একটু একটু করতে পারি। তো এখানে হয়ে গেছে, এটা হচ্ছে গুড় পিঠে। গুড় পিঠে আর এখানে হচ্ছে গুড় পিঠে ছাঁকছে মা। আর তাল ফুলুরিও হয়ে গেছে, আর রস বড়াও হয়ে গেছে। হ্যাঁ, রস বড়াটা আমি করিনি, আমার শাশুড়ি মাই করেছে, কিন্তু ওটাও হয়তো আমি মানে যেহেতু দই বড়া করতে পারি, একই রকম প্রসেস, তো ওটাও আমি পারবো। তো যেগুলো হয়ে গেছে সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে তাল ফুলুরি হয়ে গেছে ভাজা। তাল ফুলুরি খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার শরীরটা সেদিন এতটা খারাপ হয়ে গেছিলো, আমি কিছুই সেদিনকে খেতে পারিনি। তারপরের দিন অল্প অল্প করে খেয়েছিলাম। আর এখানে রস বড়া হওয়ার জন্য বড়াগুলো ভাজছে। আর এটা হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে করতে হয়। আর এখানে চিনির শিরাটাও করা হয়ে গেছে। আর ওই রস বড়াগুলো ভেজে এই চিনির শিরাতে দেওয়া হবে, তাহলে এই রস বড়াগুলো একদম ফুলে ফুলে যাবে। এটা খেতে আমার খারাপ লাগে না, এটা খেতে ভালোই লাগে, কিন্তু আমি পরের দিন খেয়েছিলাম, মানে আজকে খেয়েছি আমি। তো তারপরে ওই দিন তো মনসা পুজো, যেহেতু বাড়িতে ভাত হবে না, সেই জন্য আমার বরের সঙ্গে আমি হোটেলে খেতে যাচ্ছি। কারণ শরীরটা যেহেতু খারাপ, এখন একটু ভাত খাওয়াই ভালো, মানে এইসব পিঠে খাওয়ার থেকে দুপুরবেলা, সেই জন্য আমি বরের সঙ্গে একটু বেরিয়ে পড়েছি। আর আমার বড় মশাই একটু ফোনেতে এটা ওটা দেখছে, তারপরে বেরোবে। তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো, দুজনে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে চলে আসবো। চলো, টাটা।